বাইরে আমার জন্য আসুন। রাবিয়া বসরিয়া উনি বলেন আমার ভয় লাগে কি নিয়ে আমি কবরে যাব, এই চিন্তা টেনশনে বাঁচি না। আবার আসছে বিয়ার প্রস্তাব নিয়া এরপরও ঠিক আছে, অসুবিধা নাই, আমি বিয়া করতে পারবো, বিয়া করবো, শর্ত আমার আছে। বলে কি শর্ত? যতক্ষণ পর্যন্ত কয়েকটা প্রশ্নের সমাধান আমাকে না দিবে গো, এতক্ষণ পর্যন্ত আমি বিয়া কোনোদিন করতে পারবো না। আল্লাহু আকবার। আমরা বিয়ার লাগে পাগল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন ইবাদত বন্দি করার জন্য। আল্লাহ বলেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। মানুষ এবং জিনদেরকে পাঠাইলাম আমি আল্লাহ ইবাদতের জন্য। ইবাদত করলে কি লাভ আল্লাহর নাকি বান্দার? আরে সবাই কয় না ইবাদত করলে লাভ হবে বান্দার, না করলেও ক্ষতি হবে বান্দার। আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো লস নাই, আল্লাহর কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ানফাউন। ওরে বান্দা ইবাদত করলে তোর ফায়দা হবে রে বান্দা, না করলে তোর ক্ষতি হবে। চিন্তা করে দেখো তুমি কোন পথকে বাছাই করে নিবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে আসুন। রাবিয়া বসরিয়া বলে না আমার যে টেনশন লাগে, বলে কেন গো? যদি আমার প্রশ্নের সমাধান দিতে পারো, আখিরাতের চিন্তা যে আমি বাঁচি না রে, কেমনে আমি বিয়ার চিন্তা করবো? আমার তো সময় হাতে নাই। আল্লাহু আকবার। আচ্ছা অসুবিধা নাই, বিয়া করতে আসো, বসো, নাস্তা করো। পর্দার আড়াল থেকে রাবিয়া বসরিয়া বলে ও আমাকে বিবাহের পাত্র যিনি আসছে রে, উনাকে জানায় দাও। প্রথম নম্বর প্রশ্ন হলো রে, আমি যখন মারা যাব আমার মরণটা ইমানের হালতে হবে কি না? সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে দেখো, আমি বিয়ে করতে রাজি, যদি উনি আমার প্রশ্ন সমাধান দিতে পারে আমার মরণটা ইমানের হালতে হবে কিনা। সুবহানাল্লাহ। কি চিন্তা করলেন? কি চিন্তা করলো? দুনিয়া না আখিরাত? আখিরাতে চিন্তা করতেছে, দুনিয়া চিন্তা না। দুনিয়ার রং তামাশা কয়দিনের জন্য, এখন আছে চক্ষুটা বন্ধ হয়ে গেল আমার সব নিমিষে শেষ হয়ে যাবে। কথা কোন যুবক ভাই, খেয়াল করো ভালো করে। হায় রে যুবক ভাইরা, হায় রে আমাদের সমাজ, হায় হায় হায়, মোবাইল আমাদের শেষ করে দিছে। কথা কোন মোবাইলে শেষ করে দিছে আমাদের। কি মোবাইলে হাতের মুঠোর মধ্যে আমার সবকিছু আছে, সিনেমার যত কার্যক্রম, সমস্ত কার্যক্রম বলি, সমস্ত বিষয় আমার এই হাতের মুঠোর মধ্যে আছে। কথা কর। হাই 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 যুবক, কত আরামসে যুবক রাত্রে আড়াইটার দিকে গভীর নিরবচ্ছন্ন একটা রুমের ভিতরে নেকের ছবি দেখতেছে, এমন নাই? অথবা কোন মেয়ের সাথে মজার কথা বলতেছে। খুব খেয়াল করেন, এক মিনিট কথাটা খেয়াল করেন। এমন তো অবস্থা দেখা যায় দরজা বন্ধ করা, যুবক একা রুমের ভিতরে কেউ নাই, গুনাহ করতেছে, ছবি দেখতেছে, আর মজা নিচ্ছে, আবার কথা বলতেছে, হয়তো মজা নিচ্ছে। এমন তো অবস্থা হঠাৎ দেখা যায় তার শরীরটা একটা জাগুনি মারলো। কি মারলো? জাগুনি মারলো। আরে কি হলো আমার? হঠাৎ করে দেখে যে কে যেন ঘরের ভিতরে ঢুকে গেছে। দরজা বন্ধ, সব বন্ধ। কে ঢুকলো? ঠিক কিনা? কে ঢুকলো? এবার রাতের অন্ধকারের মধ্যে শরীরে জাগুনি মারছে। জাগুনি পড়ার সঙ্গে সঙ্গেই যুবক ডান দিক টাকা বাম দিক টাকা, কি ব্যাপার কিছু বুঝলাম না, সব তো বন্ধ দেখা যায়, কিন্তু কে যেন ঢুকলে মনে হইতেছে অন্ধকারের মধ্যে। ভাইয়েরা আমার, যুবক ভাই রে, তোমার জন্য কথাটা এখন বলতেছি রে যুবক ভাই, গুনাহ ছেড়ে দাও রে যুবক, গুনাহ ছেড়ে দাও। এই যুবক যখন নাকি ডান দিক তাকাইয়া বাম দিক তাকাইয়া দেখে গো বিশাল একটা মূর্তি তার সামনে বড় চক্ষু দিয়া দাঁড়ায় আছে। এমন তো অবস্থা, শরীরটা চাকুনি মাইরা পুরা শরীরটা ছিল গুনাহ করার কারণে গরম। কথা কোনা গুনাহ করার কারণে শরীরের এনার্জি এসে গরম চলে এসেছিল। নিমিষেই দেখা যায় মূর্তিকে যখন দেখলো বাম পাশে দাঁড়ায় আছে, বিশাল চক্ষু বিশিষ্ট, দাঁত বিশিষ্ট। এমনি যুবকের শরীরটা আস্তে করে ঠান্ডা হয়ে গেছে। কথা কোন ঠিক না?
আরে কে বাবার কি হইল? এটা কেমনে সম্ভব? দরজা বন্ধ, জানালা বন্ধ, এটা কেমনে আসলো? যুবকের চিৎকার দেয়, আসনি কেউ কেউ গো, আসনি বলে না, কেউই তো কাছে নাই, শুধু একটা মোবাইল আছে, মোবাইলে নেকেট ছবি চলতেছে, এদিকে কিন্তু মালাকুল মউত হাজির হয়ে গেছে। এই জোরে কথা ঠিক না? কাছে কিন্তু আর কেউ নাই, মোবাইলটা আসলে হাতে, মোবাইলটা হাত থেকে বুকের উপরে কি পড়ে গেছে, আর বুকের উপরে তাই কে মোবাইলটা ছবি বাজতাছে। কথা কোন কি ছবি কি বন্ধ হয়েছে না চালু আছে? কথা কোন কি আছে? এই চালু আছে, নেকেট ছবি চালু আছে, অশ্লীল ছবি চালু আছে, এই অবস্থা তোমার কাছে মালাকুল মউত হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মালাকুল মউত যখন তোমার কাছে হাজির হয়ে গেছে রে যুবক ভাই, এখন বলো দেখি তোমার মরণটা কেমন হবে, তুমি বলো। আরে যুবক ভাই, মালাকুল মউত ওই যে মূর্তি দেখলা তুমি, বিশাল আকৃতি বিশিষ্ট মূর্তি, বিশাল বিশাল চক্ষু, আসলে এটা মূর্তি নয় রে, মূর্তি নামের মালাকুল মউত। জোরে কোন সুবহানাল্লাহ। মালাকুল মউত তোমার রূহটা হর নিয়ে যাবে, এমন তো অবস্থায় মোবাইলটা বাজতে আছে বুকের উপরে, যখন নাকি আরেকটা এরকম ভাবে তুমি সাইড এরকম পরিবর্তন করলাই, এমনি মোবাইলটা তোমার বালিশের মাথার বিছানার মধ্যে পড়ে গিয়া, কিন্তু মোবাইলটার অফ হয় নাই, চলতে আছে। কথা বলা চলতে আছে, চলতে আছে, এমন তো অবস্থায় রে যুবক ভাই, অশ্লীল ছবি দেখতে গিয়া অথবা অন্য মেয়েদের সঙ্গে তুমি মজা করতে গিয়া যদি তোমার মরণটা হয়ে যায়, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি যুবকদেরকে পায়ে হাতে বলি, পায়ে ধরে হাতে ধরি বলে, যুবক ভাই রে, তোমার মোবাইলের জিনিসগুলো তুমি পরিবর্তন করে ফেলো, মোবাইলে খারাপ কিছু রাখবা না। যদি আজকে আমি ইন্তিকাল করি, আমার মোবাইলে যা কিছু আছে সব দেখতে পাবে কিনা? আরো জোরে কোন। দেখার সিস্টেম জানা আছে, দেখে ফেলবে সব, তখন আমার মোবাইলে পরিচয় দিবে আমি ভালো না খারাপ। জোরে কোন ঠিক কিনা? একটা যুবকের পরিবর্তন, একটা যুবকের ব্যবহার, একটা যুবকের চরিত্র আমি কেমনে বুঝবো? যেই ছেলের হাতে টাচ মোবাইল নিয়ে সেট আছে, ওই সেটটা হাতে নিয়ে যদি তুমি দেখতে পারো ওপেন ভাবে, তাহলে বুঝবা না ছেলেটা ঠিক আছে। কথা কোনা? যদি ভালো ছেলে হয় তার মোবাইলে ভালো কিছু থাকবে, আর যদি খারাপ ছেলে হয় তার মোবাইলে খারাপের কিছু অভাব থাকবে না। জোরে কোন ঠিক কিনা? মোবাইল নষ্ট করছে, এই জন্য যুবক ভাই মেহেরবানি করে আল্লাহর রাস্তে এই মোবাইলের গুনাহ থেকে বাঁচো, আল্লাহ হায়াত বাড়াই দেব। মোবাইলের গুনাহ থেকে বাঁচো, আল্লাহ হায়াত বাড়াই দেব। মোবাইলের গুনাহ থেকে বাঁচবা না, অচিরেই অনন্ত বিলম্বে অকাল মৃত্যু হবে। কথা কোন ঠিক কিনা? এগুলো গুনাহ, গুনাহ আমাদের সমাজে সয়লাভ। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কথাগুলো বললাম। দেখবেন যে মোবাইলটা অনায়াসে যদি চান, যুবক মোবাইলটা একটু যদি অনায়াসে মোবাইলটা দেয়া দেয়, লক করিলা বুঝবেন যে হ্যাঁ সরল, এর মোবাইল কিছু নাই। কথা কোন? আর যদি মোবাইলটা যদি হট করে মোবাইলটা দিতে চান হাতে, লক খুলে দিলেও লক, আর না দিলেও কি করে, মোবাইলটা না দিতেও চায় না, আর দিলেও লক লাগাইয়া দেয়, বুঝবেন যে সমস্যা আছে। কথা কোনাকে? কারণ যে সরল, যে পরিষ্কার, তার মোবাইলটা পরিষ্কার। কথা বলা, মোবাইলে সব পরিষ্কার। তার মোবাইলে কি আছে বলে, এর মোবাইলে ওয়াজ আছে, গজল আছে, তেলাওয়াত আছে, সঙ্গীত আছে, ইসলামিক কিছু কিছু জিনিস বিষয় আছে, এই লেগে হ্যাঁ সরল। মোবাইল সবার যাতে নেন, দেখেন। কথা বলা। আর মোবাইল যখন দিব না তখন বুঝবেন যে ঝামেলা। মাজুর ঠিক কিনা? বাস্তব বলছি কিনা? ভাইয়েরা আমার, এখন আসুন, রাবিয়া বসরিয়া বলেন, যদি আমার মরণটা ইমানের হালতে, আমি বিয়ে বসতে রাজি হব না। ওনাকে বলো আমার এই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। উনি কয় আমি দিমু কেমনে? সুবহানাল্লাহ। যদি কয় আমি দিমু কেমনে, তাহলে আমিও বলবো আমি বিয়ে বসবো কেমনে। মাজুর ঠিক না? আমার প্রশ্নের সমাধান যদি না দিতে পারো, তাহলে বিয়া তো দূরের কথা, কল্পনা করা যায় না। সুবহানাল্লাহ, জোরে বল। ভাইয়ের আমার, নম্বর 1, নম্বর 2 হইলো, প্রথমটা হইলো ইমানের হালত আমার মরণ হবে কিনা। 2 নম্বরে আমার যে কবর রাখবো, আমার যে কবর রাখবে মুনকার নাকি ফেরেশতার সওয়াল জবাব আমি দিতে পারবো কিনা। সুবহানাল্লাহ, জোরে বল। আচ্ছা, কোন দিকে সওয়াল জবাব দিতে পারবো কিনা? এটা কি মানুষ জবাব দেওয়া সম্ভব? কথা কন, সম্ভব? সম্ভব না। এমন কঠিন কঠিন প্রশ্ন করা শুরু করে দিয়েছে,
এমন কঠিন কঠিন প্রশ্ন করা দিয়েছে যে আমি যদি কবর জগতে যদি সওয়াল জবাব আমি দিতে পারবো কিনা, সহজ হবে কিনা। এই প্রশ্ন যখন কাউকে করে আর কোনো কিছুই বলার থাকে না। এরকম ভাবে কবরের হাসুর ময়দানে আমার আমলনামা ডান হাতে হবে কিনা, আরেকটা হলো লাইন দুইটা হবে, কাতার দুইটা হবে, আমি জান্নাতের কাতারে থাকবো নাকি জাহান্নামের কাতারে থাকবো। এই কথাগুলো যখন শোনায়া দিল, বিয়ার স্বাদ মিটিয়া গেছে। ঠিক কিনা? কারণ তোমার মরণ ইমানের সহিত হবে কিনা দুনিয়ার কেউ বলতে পারবে না। এক নাম্বার, দুই হলো তোমার কবর জগতে তোমার সওয়াল জবাব সহজ হবে কিনা এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। নাম্বার তিন, তোমার এরকম ভাবে হাসর ময়দানে ডান হাতে আমলনামা হবে কিনা এটা কেউ বলতে পারবে না। নাম্বার চার, তুমি জাহান্নামের কাতারে থাকবে না জান্নাতের কাতারে থাকবে, দুনিয়ার কেউ বলতে পারবে না, একমাত্র জানে কে? কথা কোন কে জানে? এই চিন্তা টেনশনে বিয়া পর্যন্ত বাদ দিল না। বিয়া বসিরা যখন সুবহানাল্লাহ মারজুর এখন ভাইয়েরা আমার, তাহলে আসুন রাবিয়া বসরিয়া এই চিন্তা করেছেন, প্রতিযোগিতা করেছেন জান্নাতের দিকে আখিরাতের দিকে। এই জন্য আল্লাহওয়ালা যারা তারা চিন্তা করে আখিরাতের চিন্তা, তারা চিন্তা করে মাগফিরাতের চিন্তা। না রে না, এই দুনিয়া আমি থাকতে পারবো না। আমার যদি এখন চক্ষুটা বন্ধ হয়ে যায়, আমার সন্তানরা আমার আত্মীয় স্বজনরা আমাকে গরম পানি দিয়ে গোসল করাইয়া সাদা কাপড় দিয়ে প্যাকেট বানাই আমাকে অন্ধকার কবর রেখে আসবে। অতএব এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। যাওয়ার আগে আগে ঈমান আর আমলকে দুরুস্ত করার দরকার আছে না নাই? এত কিছু বলা, এত ওয়াজ বয়ান করার উদ্দেশ্য কি? ঈমান আমল ভালো করো। কথা কর, ঈমান আমল ভালো করো। এখনো সময় আছে, ঈমান আমল ভালো করো। আর আজরাইল আসলে কিন্তু আর পরে আর কাজ হবে না। কথা কোনা, মালাকুল মউত আসলে কাজ হবে? কোনো কাজ হবে না। অর্থাৎ এখন তোমার আফসোস করা দরকার, এখন করে আফসোস, এখন করে এখন পরকালে গিয়ে করলে কোনো কাজ হবে না। এই জন্য ভাইয়ের আমার, আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি, আমাদেরকে চিন্তা করতে হবে আখিরাতের। এখন থেকে ইনশাআল্লাহ নিয়ত করে ফেলি যে রজব মাস শুরু হয়ে গেছে গা, ইনশাআল্লাহ এখন থেকে আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি? মাত্র ইনশাআল্লাহ কইছে, মানে করেন যে 2 ভাগ লোক কইছে, বাকিরা কয় নাই। জোরে করেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়লে আমার লাভ হবে না আপনারা? যার লাভ। কথা ঠিক কি না? 5 ওয়াক্তের নামাজ আপনারা পড়লে আপনাদের নিজের লাভ। এখন থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়তে রাজি আছি না গো ভাই? ইনশাআল্লাহ মধ্যে সন্দেহ লাগে। রাজি আছি ইনশাআল্লাহ? নিজের মন থেকে কোন রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে তুমি এখন থেকে রমজান মাস পর্যন্ত কমপক্ষে 5 ওয়াক্তের নামাজ কন্টিনিউ আদায় করার তৌফিক দাও। আর জোরে কোন আমিন। যুবক ভাইরা এখনো পরিবর্তন হও, নামাজে ঢুকে যাও মসজিদে এখন ইনশাআল্লাহ। এখন থেকে ওয়াক্তমতো নামাজ পড়ো ইনশাআল্লাহ 5 ওয়াক্তের। এই তোমার এই নামাজ দেখে, তোমার এই নামাজে যখন আনাগোনা শুরু হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে আমাদের সমাজ পরিবর্তন হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ো, নামাজের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে, নামাজের মাধ্যমে আল্লাহ সবকিছু করে, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, নামাজের মাধ্যমে মুক্তি পাওয়া যায়। কথা ঠিক আছে? এজন্য ইনশাআল্লাহ আজকে থেকে নামাজ পড়তে রাজি আছি? রাজি আছি? ভালো পথে চলবো এখন থেকে ইনশাআল্লাহ। যারা সুদ ঘুষে আমরা জড়িত আছি, কইলে তেমনি অসুবিধা আছে? এখন থেকে যারা সুদ ঘুষে জড়িত আছি, বাদ দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করেন। রমজান মাস সামনে। কথা বলেন, এই সুদের টাকা খায়া ইফতারি করবেন, সুদের টাকা খায়া আপনি কি করে সেহরি খাবেন, সুদের টাকা দিয়ে রোজা রাখবেন, হবে না? কথা কন না কেন? আমরা চাই আপনার বন্দিকে সলিড হোক, সলিড। আমরা চাই আপনার বন্দিকে পিওর হোক, আর পিওর বন্দিকের জন্য আমরা আজকে এত কিছু করতেছি। কথা কোন ঠিক না? অতএব আগে থেকে ডিক্লার দিলাম, আগে থেকে আমরা কি করলাম? জানায়া দিলাম, ঘোষণা দিলাম, ও সুদখোর ভাইয়েরা, ও ঘুষখোর ভাইয়েরা, ও চোর ভাইয়েরা, ও জিনাকার ভাইয়েরা, যারা আছো এখন থেকে সতর্ক হয়ে যাও। রাজি আছি? আল্লাহ কয় আমি সব পারি, আমি মাফ করতে পারি। যখন ঠিক না ক্ষমতা আমার আছে। অতএব দুনিয়ার সমস্ত পুরা দুনিয়ার তোমার গুনাহ ভরে গেছে, কোনো চিন্তা নাই। আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য ভাইও এখনো আছে বহুত ওয়াজ বহুত শুনতেছি, জীবন পরিবর্তন ঘটাই, জীবনে পরিবর্তন ঘটাই, এখনো সময় আছে। নামাজ যদি আমি পড়ি তাহলে পড়া হবে, আর না পড়লে পড়া হবে হবে না। এই জন্য আমার নামাজ পড়তে হবে, নামাজ ঠিক মতো পড়তে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমি ঈমানদার বান্দা বান্দীরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর একজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই চিন্তা করে নিজেও নামাজ পড়েন, পরিবারের সহ নামাজের কথা বলেন, আপনার বাড়িওয়ালা আপনি নামাজ পড়েন, ভাড়াটিয়াদেরকে নামাজের অনুমতি দেন, পারমিশন দেন, নামাজ পড়তে হবে। আর আপনি বাড়িওয়ালা হয়ে আপনার দায়িত্ব হবে একজন নামাজীকে আপনি ভাড়া দেওয়া। কথা বলছে কিনা? এই কথাটা যদি কোন বাড়িওয়ালা বলে যে ঠিক আছে ভাড়া থাকবে অসুবিধা নাই, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, কথা বল না। যদি এই কথাটা জারি হয়ে জায়গা তে দেখবেন যে আল্লাহু আকবার কি যে বলবো। আর অনেকে কইতো না আরে আমার ভাড়া এমনি পাই না, বাড়িটা খালি। মাজুর হচ্ছে কিনা? নামাজ পড়ে বলবো না যাক আমার ভাড়া দরকার, টাকা দরকার, না না না। যদি আপনি এই কথাটা জারি করে দেন যে ঠিক আছে ভাড়া থাকবা, নামাজি হতে হবে, যে নামাজ পড়ো ভাড়া দিব, দেখবেন আল্লাহ আপনার অল্প বরকত দিব। মাজুর ঠিক নেই, এই বিশ্বাস আমাদের নাই তো, আমার ভাড়ার দরকার না। আমি আল্লাহর প্রতি ইয়াকিন করেন, যদি এমন নিয়ত আপনি করেন আপনার বাড়িতে নামাজি থাকবে, আপনার বাড়িতে রহমত থাকবে, সব সময় আল্লাহ পাকের কুদরতি নজর থাকবে। আর বেনামাজি থাকবো, গুনাহ করবো, খারাপ কাজ করবো, এই করবো সেই করবো, এত করে এই পাপে বাগিদার আপনি হবেন। মা কথা ঠিক কিনা? কারণ বাড়িওয়ালার অধীনে বাড়াইটা, কথা ঠিক কিনা? অতএব যদি বাড়িওয়ালার অধীনে থেকে কোন বাড়াইটা কোন খারাপ কাজ করে তাহলে বাড়িওয়ালা পাইতে পারে। কথা মানে ঠিক আছে কোন কি আপনি বলে হ্যাঁ প্রত্যেক জনের অধীনে, আপনারা হলেন আমার অধীনে, কথা ঠিক কিনা? সবাই আমার আপনারা হলেন এই মসজিদের অধীনে, সবাই মসজিদে নামাজ পড়েন। এখন কোন একটা খারাপ কিছু হয়ে গেলে কমপক্ষে এলাকার মধ্যে সারা পড়বে, যখন ঠিক কিনা? কেন বলে মানটা থাকে, কথা ঠিক কিনা? অতএব এই ভাইয়ের আমার, যদি আমরা ভালো হয়ে যায় তাহলে সব ভালো, নিজে ভালো সব ভালো, নিজেকে পরিবর্তন করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? পাঁচ ওয়াক্তের নামাজ ওয়াক্ত মতো আদায় করার চেষ্টা করি। রমজান মাস সামনে আসছে, রোজা রাখবো, হালাল খাবার চেষ্টা করি। দুইটা কথা আজকে মনে রাখবেন, পাঁচ ওয়াক্তের নামাজ আমরা আজকে ধরে ফেলবো, দুই নম্বর হলো হারাম খাবার ছেড়ে দিব। মনে থাকবে? সব ওয়াজের আজকে মূল সবক দুইটা, ওই এক নম্বর হইলো পাঁচ ওয়াক্তের নামাজ আজকে থেকে কি ঠিকভাবে আদায় করব, নাম্বার দুই হইলো আজকে থেকে হারাম খাবার ছেড়ে দেব। ঠিক পাঁচজনে কইছে ঠিক উত্তর, বাকি তো কয় না, ঝামেলা তো আছে। ঠিক নেই হুজুর, এত সুদের টাকা, এত কিছু আমার, আমি এগুলো কি করব? আছে না নাই? এই জন্য আস্তে কয় সব সম্ভব, মানুষ ইচ্ছা করলে সব কি সম্ভব। আপনার সমস্ত হারামে টাকাগুলো আপনি ভাগ করেন, সাইড করেন, সাইড করে আস্তে আস্তে আপনি হালাল খাওয়ার চেষ্টা করেন, আর হারামগুলো বাদ দিয়ে দেন, চেষ্টা করেন। আল্লাহ বলেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য কষ্ট করবে, মেহনত করবে, অবশ্যই আমি আল্লাহ তাআলা পথ দেখাই দেব। এজন্য কোনো ব্যাপার না, সুদের কারবার ছাড়েন, লেনদেন ছাড়েন, ঘুষ ছাড়েন, সব ছাড়েন, হারাম ছাড়েন, হালাল খাবার গ্রহণ করেন, ইবাদত বندگی ঠিকমতো করেন, মজা অবশ্যই পাবেন, আল্লাহর মারিফতে হাজির করতে পারবেন। ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কই